বিয়েবাড়ির অথেন্টিক চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা আমি নিয়েছি বিয়েবাড়ির বাবুর্চির থেকে। আর এই রেসিপিটা আমি সরাসরি দাঁড়িয়ে থেকে দেখেছিলামও তারা কিভাবে রান্নাটা করে। এরপরে খুব ভালো মতো রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব সবার অনেক বেশি উপকার হবে। প্রথমে এখানে লাগছে চিকেন, আর আমি এই প্রত্যেকটা চিকেনকে 4 পিস করে নিয়ে নিয়েছি। বুকের পিস, রানের পিস পুরোটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু বুকের পিস দিয়েও করে নিতে পারবেন, আবার চাইলে রানের পিস দিয়েও করে নিতে পারবেন। আর আমি এখানে আজকে 7 পিস নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। তবে আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও করতে পারবেন। এরপর এই মুরগির পিসগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। কোনো লবণ, হলুদ কিছুই লাগিয়ে নিতে হবে না। শুধু এরকম তেলে 2 সাইড হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন তেলের মধ্যে 2 মিনিটের বেশি ভাজা যাবে না। এপিঠ ওপিঠ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। অতিরিক্ত ফ্রাই করা যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো এটা ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে পড়ে যাবে। আর একই রকমভাবে আমি মুরগির বাকি যে পিসগুলো ছিল সেগুলোকে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই বিয়েবাড়ি স্টাইল চিকেন ফ্রাই করতে গেলে এই সবকিছু ফলো করতে হবে। এরপর আবারও একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। আমরা শুধু এখানে মশলায় হালকা করে কষিয়ে নিব, বাবুর্চিদের ভাষায় যেটাকে ভাপ দিয়ে নেওয়া বলে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর সঙ্গে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এর থেকে আর বেশি কিছুই লাগবে না। এখন সবগুলো মশলাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম, আর এই পানির মধ্যে মশলাগুলোকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, এই পানিটুকু শুকিয়ে যাবে, উপর দিকে তেল ভেসে উঠবে আর মশলা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে, সেই সময় আরেকটু পানি দিয়ে নিব। আমি এখানে 7 পিস মাংসের জন্য 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবগুলো মাংস ওভারকুক হয়ে যাবে, আর ওভারকুক হয়ে গেলে কখনোই পারফেক্ট চিকেন ফ্রাইটা হবে না। এই পর্যায়ে খুব ভালো মতো উল্টে পাল্টে এই পানিটুকুর মধ্যে চিকেনগুলোকে ভাপ দিয়ে নিব। আর এতে করে কষানোও হয়ে যাবে, চিকেনের ভিতরে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। বাবুর্চিরা এইভাবে একসঙ্গে অনেকগুলো মাংস ভাপ দিয়ে নেয়, আর এই জন্যই ভিতরের যে মাংসটা থাকে সেটা খেতে কিন্তু একটু ঝাল ঝাল মশলাদার মনে হয়। আচ্ছা, এ পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে। আমার 5 মিনিটের মতো সময় লেগেছে এই পানিটা শুকাতে। আর দেখুন, সমস্ত মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে গেছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি বাবুর্চিদের একদম সিক্রেট সেই পাউডারটা, যেটার নাম হচ্ছে তামপুরা পাউডার। আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। তামপুরা পাউডার আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। যতটুকু তামপুরা পাউডার নিবেন ঠিক ততটুকুই ময়দা নিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুবই ভালো মতো একখানে মিশিয়ে নিতে হবে। তারপর একটা সাইডে রেখে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম, 1 চিমটি পরিমাণে লবণ আর 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর নিয়ে নিলাম চিকেন, আর এই পর্যায়ে একদম ঠান্ডা হয়ে গেছে। প্রথমেই খুব ভালো মতো ডিমের মধ্যে এরকম গড়িয়ে নিতে হবে, তারপর এক্সট্রা ডিমটাকে ঝরিয়ে নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। অবশ্যই এইভাবে করেই সবগুলো রেডি করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে একদম বিয়েবাড়ির অথেন্টিক রেসিপিটা আপনারা ঘরেই করে নিতে পারবেন। একবার কোট করে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয়বার একই রকম ভাবে আবারও ডিমের মধ্যে দিব, আর তারপরে উঠিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে কোট করে নিব। এভাবে করে 2 বার করে নিবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। ভুলেও কখনো বিস্কিটের গুঁড়া ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে তো কখনোই ভুলে এইসব কাজ করতে যাবেন না, কারণ বিয়ে বাড়িতে কখনোই ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন ফ্রাই করে না। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি সেখানেই একটা বাবুর্চির থেকে এই রেসিপিটা নিয়েছিলাম। আর আপনাদের সঙ্গে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।
একই রকমভাবে আমি সবগুলো চিকেনের পিস রেডি করে নিয়েছি। আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম। আশা করব এটা দেখেই বুঝতে পারবেন। চুলায় আগে থেকেই একটু বেশি পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম যাতে তেলটা ভালোমতো গরম হয়ে যায়। আর একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আমি ৪ পিস করে দিয়ে দিব। আর খুব সুন্দরভাবে উল্টে-পাল্টে ২ পিঠ লালচে করে ভেজে তারপর উঠিয়ে নিব। এভাবে করে চিকেন ফ্রাই করাতে কেউ বুঝতেই পারেনি এটা বাড়িতে আমি করেছিলাম। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। সবসময় তো আর বিয়েবাড়ি থেকে দাওয়াত আসে না। অনেক সময় এ ধরনের চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে। তাই চাইলে এই রেসিপিটা দেখে বাসায় ঝটপট ট্রাই করে নিতে পারবেন। ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লাগবে এক ব্যাচ চিকেন ফ্রাই করার জন্য। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে কাজটা করবেন, না হলে কিন্তু উপর দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ক্রিস্পি হবে না। মিডিয়ামে রেখে ভাজলে তখন ভিতর থেকে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসে। আর এ পর্যায়ে হয়ে গেছে, আমি একটা করে উঠিয়ে নিচ্ছি। এরকম ভাবেই বাকি সবগুলো ভেজে নিব। কি শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট। আর ভিতর দিকটা দেখুন তো, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু জিভে জল আসতেই হবে। আজকের রেসিপিটা আশা করব সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।